কাঁচা আম শেষ হবার আগে আপনারা টকঝাল মিষ্টি এই রেসিপিটা একবার তৈরি করে নিন আর সারা বছর স্টোর করে রাখুন, না হলে কিন্তু আপনাদের পস্তাতে হবে। রেসিপিটা তৈরি করা যে এতটাই সহজ, দেখা মাত্রই আপনারাও তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপির জন্য লাগবে আমাদের কাঁচা আম। তার জন্য 5টা কাঁচা আম নিয়ে নিয়েছি আর একদম টাটকা, সবেমাত্র গাছ থেকে পেড়ে এনেছি। এখন এই আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর খোসা ছাড়িয়ে দেখুন আমি এইভাবে জলে রেখেছি, আপনারাও কিন্তু জলের মধ্যেই দিয়ে দেবেন, তাহলে আমের মধ্যে যে কষটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আপনারা যদি একবারে বেশি করে আম দিয়ে তৈরি করে রাখেন তাহলে দেখবেন 1 বছর পর্যন্ত স্টোর করে রাখা যাবে, আর যখনই মন চাইবে তখন খেতে পারবেন। টক ঝাল মিষ্টি এই আমের রেসিপিটা তৈরি না করলে কিন্তু পস্তাতে হবে বন্ধুরা। আমগুলো ছুলে নেবার পর হাফ চামচ পরিমাণে নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 5 মিনিট মতো জলের মধ্যে রেখে দিলে আমের থেকে কষটাও বেরিয়ে যাবে, আর তৈরি করার পর নষ্টও হবে না, অনেক দিন রেখে খেতে পারবেন। এখন এইভাবে আমরা 5 মিনিট রেখে দেব। 5 মিনিট বাদে দেখুন জলটা ফেলে দিয়েছি আমগুলো ধুয়ে নিয়ে। এরপর নিয়ে নিলাম একটা গ্রেটার। গ্রেটারের মধ্যে যে বড় ছিদ্রটা আছে, এই বড় ছিদ্র দিয়েই কিন্তু আমটাকে আমরা গ্রেট করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করবেন না, তাহলে আমগুলো কিন্তু একদম মিশে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। আমগুলো গ্রেট করা হয়ে গেছে, আর দেখুন 5টা আম দিয়ে কিন্তু অনেকটাই হয়েছে। এখন এই আমের মধ্যে আমরা হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে, তার কারণে আমটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর রেসিপিটা তৈরি করতে আমাদের অনেকটাই টাইম কম লাগবে। নুন দিয়ে মাখিয়ে রাখার আরও একটা কারণ আছে, সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব। এখন এই আমগুলোকে আলাদা একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটু কিন্তু চটকে নিতে হবে। তারপর আমরা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন এই আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। নুন দিয়ে রাখার কারণে নরম তো হয়েইছে, আর আমের থেকে টক ভাবটাও অনেকটাই চলে গেছে। আমগুলো ধোয়ার জন্য একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিলাম, তারপর 2 থেকে 3 বার বেশি করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিলে টক ভাবটাও অনেকটাই কমে যাবে, এর কারণে চিনিটাও কিন্তু ভীষণ কম লাগবে। কম চিনি দিয়েই আপনারা দারুণ টেস্টি রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর খেয়াল রাখবেন বন্ধুরা, আমের মধ্যে যেন কোনো রকমভাবে জল না থাকে। তাই আপনারা চাইলে কিন্তু এইভাবে স্ট্রেনারের মধ্যে করে 5 মিনিট রেখে দিতে পারেন, তাতে করে জলটা খুব ভালোভাবেই ঝরে যাবে। এখন এই জল ঝরানো আমগুলো আমরা নিয়ে নেব একটা আলাদা গামলার মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন। 5টা আমের জন্য এখানে আমি 200 গ্রাম মতো চিনি নিয়েছি। আপনারা যদি চায়ের কাপ মেপে দিতে চান তাহলে 1.5 কাপ পরিমাণে দেবেন। এখন খুব ভালোভাবে আমের মধ্যে চিনি দিয়ে মাখিয়ে নেব। আর মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের ওপরে নির্ভর করছে, কারণ অনেকেই আছেন যারা মিষ্টি কম পছন্দ করেন, আবার অনেকে আছেন মিষ্টি বেশি পছন্দ করেন, তাই চিনিটা একটু কম বেশি লাগতে পারে। আমের মধ্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মৌরি, হাফ চামচের কম দিলাম গোটা ধনে, আর তার থেকেও কম দিয়েছি গোটা জিরে। এখন আমরা হালকা করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর মচমচে হবে না। এর মধ্যে এখন দিয়ে দেব শুকনো লঙ্কা। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে। আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরও একটা দিয়ে দেবেন। এখন এই শুকনো লঙ্কাগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, মশলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর একটু সময় নাড়াতে হবে মশলাগুলো, তাহলে আর পুড়ে যাবে না। মশলাটা ভাজার সময় যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট আসবে, আর বেশি লাল হয়ে গেলে পোড়া পোড়া গন্ধ লাগবে। এখন এই মশলাটা আমরা ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করতে হবে। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখানে মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি, এর মধ্যে পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে মশলা তৈরি করে রাখবেন, তাহলে যে কোনো আচার বা চাটনির মধ্যে দিতে পারবেন। 10 মিনিট হয়ে গেছে, আমের মধ্যে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। চিনি গলে যাবার পর আমের থেকে দেখুন বন্ধুরা জল ছেড়ে দিয়েছে কত সুন্দরভাবে, আর আম কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা তৈরি করে রাখা মশলা দিয়ে দেব। যতটা মশলা করেছিলাম পুরোটাই দিয়ে দিতে হবে। এরপর মশলা দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। রেসিপিটা তৈরি করা যতটাই সোজা তেমন খেতেও টেস্টি। একবার তৈরি করে সারা বছর স্টোর করে রাখুন, আর মন চাইলে খেতে পারবেন। ভাজা মশলা দিয়ে মাখিয়ে নেবার পর দিয়ে দেব হাফ চামচের থেকে কম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা দিয়ে খুব ভালোভাবে দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আমরা গ্যাসের ওপরে একই ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমগুলো দিয়ে দেব। তেল দেওয়ার দরকার পড়বে না, তেল ছাড়াই তৈরি করতে পারবেন। আমগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা একদম লো আঁচে করে দেব, আর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখব। 7 মিনিট বাদে ঢাকনাটা আমরা তুলে নেব। তারপর ভালোভাবে আবারও নাড়িয়ে দিতে হবে। আমটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এরপর ভালোভাবে আঁশিয়ে নিতে হবে, যেইভাবে আমরা নারকেলের নাড়ু তৈরি করি। তাই মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা একটু আন্দাজ করে দেবেন। আমটাকে এমনভাবে টানিয়ে নিতে হবে যাতে করে একটুও যেন আমের মধ্যে রসভাব না থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, বা আমরা যেটা তৈরি করতে যাচ্ছি সেটা কিন্তু একেবারেই তৈরি হবে না। এমন রেসিপি না তো এর আগে দেখেছেন না খেয়েছেন, একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আমের জলটা পুরোপুরি শুকিয়ে নেবার পর ওপর থেকে কিছুটা শুকনো লঙ্কার দানা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমের এই ইউনিক আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে রেখে দেবেন। দেখবেন 1 বছর পর্যন্ত খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। এখানে দেখুন ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে, আর আমের মধ্যে কত সুন্দরভাবে নাড়ুর মতো পাক এসে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাড়ুর মতো ছোট ছোট করে তৈরি করতে হবে। কিছুটা আম নিয়ে দেখুন গোল করে নেবেন, তারপর হাতের তালুর মধ্যে রেখে এইভাবে পাকিয়ে নেবেন। একদম সুন্দরভাবে আমের নাড়ু আমাদের রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু সব কটাই তৈরি করতে হবে বন্ধুরা। আমের এই টক ঝাল মিষ্টি নাড়ুগুলো খেতে এতটাই ভালো লাগে, আর সকলেই অবাক হয়ে যাবে দেখার পর। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আরও একটা নাড়ু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমের এই নাড়ুগুলো কাউকে একবার খাওয়ালে সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে কিভাবে আপনারা তৈরি করেছেন।
এখানে দেখুন আমের নাড়ু একদম রেডি হয়ে গেছে। নারকেলের নাড়ুর লুক দেওয়ার জন্য গুঁড়ো যে নারকেল আছে, মানে ডেসিকেটেড নারকেল, তার মধ্যে কিছুটা আমের নাড়ু মিশিয়ে নিয়েছি, মানে কোট করে নিয়েছি ওপর থেকে। আপনারা চাইলে এটা কিন্তু নাও করতে পারেন, এমনিও খেতে পারেন, তবে এভাবে তৈরি করে দেবেন সকলেই অবাক হয়ে যাবে। আর এই নাড়ুগুলো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে আম দিয়ে তৈরি করা। ওপর থেকে নারকেল এভাবে লাগিয়ে আপনারা ফ্রিজে রেখে 6 মাস পর্যন্তও খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।